জয় নিতাই। পূর্ণিমার নিরামিষ রান্নাঘরে আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হলাম। পনির খেতে খেতে পনির ভালো লাগে না অনেক সময়, তাই জন্য আমি ঘরে 1 চাকা পনির রেখেছিলাম। সে পনিরটা রয়েছে, সেই পনির দিয়ে আজকে আমি পনিরের ঝাল করব। এই কটা টমেটো নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর কড়াইতে আমি ওখানে তেল দিয়েছি। তেল দিয়ে এবার আমি কটা কালো জিরে দিয়ে দিচ্ছি। এই যে 3টে কাঁচা লঙ্কা আমি পিস করে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। এবার আমি এই পনিরটা এই যে গ্রেট করে দেওয়া যায়, এই আমি হাত দিয়ে এই যে এরকম ম্যাশ করেছি, এই হাত দিয়ে গ্রেটও করা যায়। আমি এইটা আমার বেশি ভালো লাগে। এর আগে আমি একদিন করেছিলাম, এইভাবে করেছি, আবার ভালো লেগেছিল। এই যে পুরোটা আমি এরকম করে নিলাম হাত দিয়ে। এবার এদিকে আমার কাঁচা লঙ্কা আদা আদি হয়েছে, টমেটোটা দিয়ে দিচ্ছি। এবার নুন হলুদ দিয়ে দিই। পরিমাণ মতন নুন দিই, এটা নুনের বেশি প্রয়োজন নেই, অল্প নুন দিলাম। পরিমাপ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এটা একটু ভাজা ভাজা হয়ে নিক। এই যে তেল ছেড়ে দিচ্ছে, তার মানে টমেটোটা হয়ে আসছে। আর একটু হবে, আরও তেল ছাড়বে, তাইলে বোঝা যাবে যে হয়ে আসছে। আর একটু টানুক। হ্যাঁ, এই যে এইবার একদম তেল ছেড়ে দিয়েছে গা দিয়ে। এবার আমি এই পনিরটা যে গ্রেট করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। এতে জল লাগবে না, কিছু না। খুব তাড়াতাড়ি চটজলদি কোথাও দিয়ে এসে যদি কেউ কোনো কিছু করতে চায়, এইরকম একটা রেসিপি করতে পারে। এবার এইটা একটু টেনে নিই। পনিরটা দিলে আর বেশিক্ষণ সময় লাগে না। এবার আমি একটু জিরে আর ধনের গুঁড়ো অল্প সামান্য দিয়ে দিলাম। আর এই কালারটা আরও সুন্দর হওয়ার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই যে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমার হয়ে গেল। এবার আমি এটা নামিয়ে দেবো। এই যে তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার এটা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে দিচ্ছি। গ্যাসটা অফ করে দিলাম। আজকে পনির মশলা কেমন হলো এই দেখুন। জয় নিতাই, জয় গৌরহরি, জয় রাধা মাধব। আমি এবার ঠাকুর ঘরে নিয়ে চলে যাচ্ছি।